এজন্য আপনার ইবাদতের ক্ষেত্রে যদি নিয়ত ঠিক থাকে, আপনার ইবাদতের ক্ষেত্রে যদি আপনার নিয়তের ভিতরে গন্ডগোল না থাকে, আপনার যদি নিয়ত থাকে সন্তুষ্টি একমাত্র আল্লাহর, তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আর আপনার ওই ইবাদত, আপনার ওই কাজ কবুল করে নেবেন আল্লাহ। এজন্য আপনাদেরকে একটি হাদিস শোনাই, বুখারী শরীফের ভিতরে কোট করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাজুলুন লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, একজন ব্যক্তি নিয়ত করলো যে আজকে তিনি দান করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাদাকা করবে। ওই ব্যক্তির নিয়ত অনুযায়ী ফা খরাজা বিসাদাকাতিহি ফা ওয়াদাআহা ফি ইয়াদি সারিকিন, ওই ব্যক্তি নিয়ত করলো যে আজকে আমি দান করব, সাদাকা করব, সন্তুষ্টি একমাত্র আল্লাহ তাআলার। এই কারণে ওই ব্যক্তি ফা খরাজা, রাতের বেলা ওই ব্যক্তি বের হলো। রাতের বেলা বের হয়ে ওই ব্যক্তি দেখতে পেল একজন লোক রাস্তায় হাঁটাহাঁটি করছে, চলাফেরা করছে, কিন্তু ওই লোকটা ছিল একজন চোর। ওই যে ব্যক্তি সাদাকা করার নিয়ত করেছে, কিন্তু ওই ব্যক্তি তো তাকে জানে না যে তিনি চোর। ওই ব্যক্তি ভাবলো হয়তো লোকটা অসহায় অবস্থায় রাস্তায় চলাফেরা করেছে, হাঁটাহাঁটি করেছে। ওই লোকটা চিন্তা করলো কেউ যাতে না দেখে, দেখে ফেলার আগে আমাকে তাকে সাদাকা করে, তাকে দান করে আমাকে চলে যেতে হবে। ওই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই রাতের বেলা সাদাকা তার হাতে তুলে দিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসলেন। রাত পার হয়ে গেল, সকালবেলা ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ সুদ্দিকাল লাইলা আলা ইয়াদি সারিকিন, ওই ব্যক্তি শুনতে পেল লোকজন, জনগণ বলা বলি শুরু করতেছে, বলা বলি করতেছে যে রাতের বেলায় অমুক একজন ব্যক্তিকে দান করা হয়েছে, সাদাকা করা হয়েছে। আসলে ওই ব্যক্তি ছিল একটা চোর। ওই ব্যক্তি এই কথা শুনে তার মনটা একটু খারাপ হয়ে গেল। ওই ব্যক্তির পরে খোঁজ খবর নিল। খোঁজ খবর নিয়ে তিনি আসলে জানতে পারলেন রাতের বেলা ওই ব্যক্তি, তিনি যাকে দান করেছে, সাদাকা করেছে, আসলে ওই ব্যক্তি একটি চোর। তিনি সঙ্গে সঙ্গে আবার নিয়ত করলেন, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আজকেও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করব, সাদাকা করব। ওই ব্যক্তি আজকেও নিয়ত করলেন যে আমি দান করব, সাদাকা করব। ওই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফা খরাজা বিসাদাকাতিহি ফা ওয়াদাআহা আলা ইয়াদি জানিয়াতিন, ওই ব্যক্তি আবার রাতের বেলা বের হলো। রাতের বেলা বের হওয়ার পরে রাস্তায় দেখতেছে এক কোনায় রাস্তার পাশে একজন মহিলা বসে আছে, অসহায়ের মতো একজন মহিলা বসে আছে। ওই ব্যক্তি আগের দিনের মতো তিনি ভাবলো, হায় হায়, মহিলা মনে হয় খুব অসহায় একজন মহিলা, সাদাকার সম্পদ যেটা তিনি দান করার জন্য নিয়ে এসেছেন, তাড়াহুড়া করে ওই মহিলাকে দিয়ে তিনি কেউ দেখে ফেলার আগে বাড়িতে চলে গেলেন। ওই ব্যক্তি যখন রাত পার করলেন, সকালবেলা আবার তিনি শুনতে পেলেন ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসাদ্দিকাল লাইলা আলা জানিয়া, ওই ব্যক্তি রাতের বেলা যাকে দান করলো, সাদাকা করলো, রাতের বেলা যাকে দান করেছে, সাদাকা করেছে, লোকে জনগণে বলা বলি শুরু করলো, গতকাল রাতে একজন মহিলাকে দান করা হয়েছে, একজন মহিলাকে সাদাকা করা হয়েছে। ওই মহিলা আসলে কোনো ভালো কোনো মহিলা না, ওই মহিলা একজন বেশ্যা মহিলা। ওই মহিলা টাকার বিনিময়ে তার সতীত্বকে নষ্ট করে দেয়। ওই লোকে চিন্তা করলো, হায় হায়, কি হলো, আজকেও আমি দান করলাম, তাও একজন জিনাকারিনী মহিলা। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি জানিয়াতিন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার ভাষা আমার কাছে নাই। আমি এমন একজন মহিলাকে দান করলাম, এমন একজন মহিলাকে সাদাকা করলাম যে নাকি জিনাকারিনী একজন মহিলা, টাকার বিনিময়ে যে নাকি তার নিজের সতীত্বকে নষ্ট করে দেয়। সঙ্গে সঙ্গে তিনি আবার নিয়ত করলেন যে আমি আজকের রাতের বেলাও আমি আল্লাহর রাস্তায় দান করব,
আজকের রাতের বেলাও আমি আল্লাহর রাস্তায় সাদাকা করব। তিনি আবার রাতের বেলা বের হয়ে গেলেন সাদাকা করার জন্য, দান করার জন্য। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা আলা ইয়াদি গানিয়্যিন। তিনি সাদাকা করার জন্য তিনি যখন রাস্তায় বের হলেন, রাস্তায় বের হয়ে তিনি দেখতে পেলেন একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, চলাফেরা করছে। ওই ব্যক্তি ওই লোকটাকে অসহায় ভেবে, ওই লোকটাকে অসহায় ভেবে, গরিব ভেবে তিনি তাকে দান করলেন, তাকে সাদাকা করলেন। আসলে ওই ব্যক্তি কোনো গরিব ছিল না, অসহায় ব্যক্তি ছিল না। ওই ব্যক্তি গনিয়্যিন, একজন ধনী ব্যক্তি ছিলেন। তার হাতে তিনি দান করে, সাদাকা করে তিনি ফিরে আসলেন। সকালবেলা আবার শুনতে পেলেন জনগণ বলা বলি শুরু করলো, গতকাল রাতে যাকে দান করা হয়েছে, যাকে সাদাকা করা হয়েছে, ওই লোকটা কোনো অসহায় লোক না, ওই লোকটা কোনো গরিব লোক না, একজন ধনাঢ্যবান ব্যক্তি, একজন ধনী বড় লোক, একজন ব্যক্তিকে দান করা হয়েছে। এরপরে তিনি ওই দিন আর দান করার, সাদাকা করার নিয়ত করতে পারলেন না। কারণ কি? কারণ তার কাছে যেই সম্পদ ছিল, তার কাছে যেই ধন সম্পদ, সব তিনি এই 3 দিনে দান করে দিলেন। প্রথম দিন তিনি সাদাকা করলেন একজন চোরকে, দ্বিতীয় দিন তিনি দান করলেন, সাদাকা করলেন একজন জেনাকারী নারীকে, তৃতীয় দিন সাদাকা করলেন একজন ধনাঢ্যবান ব্যক্তিকে। ওই দিন তিনি আর নিয়ত করতে পারলেন না। এর কারণ কি? এর কারণ তার কাছে আর টাকা পয়সা অবশিষ্ট ছিল না, যার কারণে তিনি আর ওই দিন সাদাকা করার নিয়ত করতে পারেন নাই। ওই লোকটা ওই দিন আর সাদাকা করার নিয়ত করতে পারলেন না। ওই লোকটা ওই রাতের বেলা তার বাড়িতে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর আগে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিকিন ওয়া ইয়াদি জানিয়াতিন ওয়া ইয়াদি গানিয়্যিন। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার কোনো ভাষা আমার জানা নাই, কিন্তু আল্লাহ আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। প্রথম দিন আমি সাদাকা করলাম, সে নাকি একজন চোর। দ্বিতীয় দিন সাদাকা করলাম, সে নাকি একজন জেনাকারিনী নারী। তৃতীয় দিন সাদাকা করলাম, তিনি নাকি একজন ধনাঢ্যবান ব্যক্তি। বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া আদায় করে ওই ব্যক্তি ঘুমিয়ে গেলে। ওই ব্যক্তির কাছে টাকা পয়সা নাই, রাতের বেলা আর সাদাকা করতে বের হতে পারলেন না। ঘুমিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি স্বপ্নে দেখতেছেন কে জানি তাকে এসে বলতেছে, ও আল্লাহর গোলাম, শোনো শোনো, তুমি 3 দিন 3টা সাদাকা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছো। যেই 3টা সাদাকা তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছো, ওই 3টা সাদাকাই আল্লাহ তাআলা তোমার কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওই লোকটা স্বপ্নে দেখলেন আল্লাহ তার 3টা সদকাই কবুল করে নিয়েছে। এরপরে স্বপ্নের ভিতরে ওই ব্যক্তি তাকে বলতেছেন, শোনো শোনো, আম্মা সাদাকতুকা আলা ইয়াদি সারিকিন ফালাআল্লাহু আইয়াস্তাইফা ফাআন সারিকাতিহি। তুমি যেই চোর লোকটাকে সাদাকা করলে, দান করলে, হতে পারে ওই লোকটা তোমার সাদাকার উসিলায় ওই লোকটা চুরি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে পারে। তুমি যে চোরটাকে সাদাকা করলে, দান করলে, ওই চোর ভাবতে পারে, হায় হায়, এতদিন আমি কত লোকের টাকা আত্মসাৎ করেছি, কত লোকের সম্পদ চুরি করেছি, আমাকে এই সহজ সরল লোকটা না জেনে না বুঝে আমাকে দান করলো, সাদাকা করলো। আমি আজ থেকে হতে পারে ওই চোর লোকটি আজ থেকে তোমার এই দানের উসিলায়, তোমার এই সদকার উসিলায় তিনি তার এই চুরি ছেড়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন তুমি সাদাকা করলে, ওয়া আম্মা সাদাকাতুকা আলা জানিয়াতিন ফালাআল্লাহা আইয়াস্তাইফা ফাআন জিনাহা। দ্বিতীয় দিন তুমি সাদাকা করলে, ওই মহিলা ছিল একজন জেনাকারিনী মহিলা। ওই মহিলা তোমার সাদাকা পাওয়ার পরে, ওই মহিলাকে তুমি দান করার পরে তিনি হতে পারে তিনি ভাবতে পারেন, হায় হায়, আমি টাকার বিনিময়ে আমার সতীত্বকে নষ্ট করে দেই, আমি তো একজন খারাপ মহিলা, টাকার বিনিময়ে আমি মানুষের সাথে নির্জনে আমি একাকিত্বে সময় কাটাই, আর এই লোকটা আমাকে না জেনে না বুঝে
আমাকে সহজ সরল ভেবে, আমাকে অসহায় ভেবে তিনি আমাকে দান করেছেন, সদাকা করেছেন। ওই লোকটা তাকে বলতেছে, হতে পারে এই জিনাকারিনী মহিলা তোমার সৎকার কারণে এই ভয়ঙ্কর জগৎ থেকে, এই ভয়ঙ্কর পাপ থেকে নিজেকে হেফাজত করবে। তৃতীয় দিন তুমি দান করলে একজন ধনী ব্যক্তিকে, একজন ধনাঢ্যবান ব্যক্তিকে, ওই ব্যক্তি তোমার দানের উসিলায় এমন হতে পারে ওই ব্যক্তি এর আগে কখনো যাকাত দেয় নাই, এই ব্যক্তি কখনো দান সাদাকা করে নাই। তুমি দান করার পরে এটা হচ্ছে ফালা আল্লাহু আইয়াতাবির, এটা হচ্ছে তার জন্য উপদেশ কিভাবে তিনি নিয়ত করে ফেলবেন, আল্লাহ আমি এতদিন যাকাত দেই নাই, এই লোকটা আমাকে গরিব ভেবে, এই লোকটা আমাকে অসহায় ভেবে সাদাকা করলো, দান করলো, এখন থেকে আমি পিছনের যত দান করি নাই, যত যাকাত আমি কাজা করেছি, সব যাকাত এখন থেকে দিব, পিছনের কাজা আমি আদায় করব, আর আমি কখনো আমার সম্পদ নিয়ে কৃপণতা করব না। বলুন না সুবহানাল্লাহ। ওই যে লোকটা 3টা সাদাকাই করলো, 3 দিন তিনি সাদাকা করেছে। প্রথম দিন হচ্ছে চোর, দ্বিতীয় দিন হচ্ছে জিনাকারিনী নারী, তৃতীয় দিন হচ্ছে ধনাঢ্যবান ব্যক্তি। ওই ব্যক্তির সাদাকা কবুল করা হলো স্বপ্নের মাধ্যমে। ওই ব্যক্তিকে জানানো হলো এই হাদিস আল্লাহর হাবিব শোনাচ্ছেন, শোনো ওই ব্যক্তির সাদাকা 3টাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হতে পারে ওই ব্যক্তি চোরকে সাদাকা করেছেন, কিন্তু তার নিয়তের মধ্যে কোনো গন্ডগোল ছিল না, গরমিল ছিল না, তার নিয়ত ছিল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। দ্বিতীয় দিন আবার সাদাকা করলো, যখন তিনি জানতে পারলেন ওই লোকটা চোর, আবার তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করলেন একজন নারীকে। ওই নারী জিনাকারিনী, তিনি জানতেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করলেন, কিন্তু ওই সদকাটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এর কারণ তিনি জানতেন না জিনাকারিনী, তার নিয়ত ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না, কোনো গরমিল ছিল না, তার দানের ভিতরে, তার সাদাকার ভিতরে ইখলাস ছিল। দ্বিতীয় সদকাটিও আল্লাহ কবুল করলেন। তৃতীয় সদকা তিনি জানতেন না, লোকটা ধনী, ওই লোকটাকে সাদাকা করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তার নিয়তের মধ্যে ভেজাল না থাকার কারণে, গরমিল না থাকার কারণে, তার ওই দানের ভিতরে, তার ওই সাদাকার ভিতরে ইখলাস থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 3টা দান, ওই ব্যক্তির 3টা সদকাই কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।